আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মেশিন লার্নিং বাংলা টিউটোরিয়াল প্লেলিস্টে আমরা দেখব ক্লাসিফিকেশন এবং রিগ্রেশন কি। তো প্রথমত এখানে দেখতে পারতেছি একটা ডেফিনেশন, যেটা হচ্ছে ক্লাসিফিকেশন হলো মেশিন লার্নিং এ একটি পদ্ধতি যেখানে ডেটার ভিত্তিতে একটি নির্দিষ্ট ক্যাটাগরি বা ক্লাস নির্ধারণ করা হয়। এটি মূলত এমন সমস্যার জন্য ব্যবহৃত হয় যেখানে আউটপুট ডিসক্রিট বা নির্দিষ্ট মান, অর্থাৎ আমরা যখন একটা ডেটা সেটের দিকে লক্ষ্য করি তখন আমাদের একটা আউটপুট কলাম থাকে বা টার্গেট কলাম, অর্থাৎ আমাদের বাকি যেই ফিচার বা কলামগুলো ব্যবহার করে আমরা যে আউটপুট প্রেডিক্ট করি, তো ওই ক্ষেত্রে আমাদের আউটপুটের ধরনটা কি রকম হবে, অর্থাৎ এটা কি ভ্যালু আসবে না কোনো ক্যাটাগরিক্যাল ভ্যালু আসবে। যেমন আমরা যদি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে দেখি যে একটা মেল স্প্যাম হবে না নন স্প্যাম হবে, অর্থাৎ আমাদের যেই জিমেল গুলো আছে তো ওইখানে আমরা দেখতে পারবো যে একটা সেকশন আছে যেখানে শুধু স্প্যাম ফোল্ডার, অর্থাৎ যেখানে শুধু স্প্যাম মেলগুলো থাকে, এবং অন্য অন্য যে আমাদের প্রাইমারি সেকশনটা আছে সেখানে সব নর্মাল বা নন স্প্যাম মেলগুলো পাওয়া যায়। তো এই ক্ষেত্রে কিন্তু দুইটা ক্যাটাগরি, অর্থাৎ স্প্যাম অথবা নন স্প্যাম। আবার রোগ নির্ণয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, যেমন পজিটিভ অথবা নেগেটিভ, অর্থাৎ করোনা পজিটিভ অথবা করোনা নেগেটিভ। তারপর হচ্ছে যেমন যদি আমি প্রাণী চেনার ক্ষেত্রে বলি যে এটা কি বিড়াল না কুকুর, অর্থাৎ কুকুর না বিড়াল, এখানে কিন্তু শুধুমাত্র আমার দুইটা অপশন, অথবা এখানে শুধু ক্যাটাগরি থাকে। তো এটা হচ্ছে আমার ক্লাসিফিকেশন, এখানে শুধু দুইটা দুইটা করে দেয়া আছে। বাট এটা কিন্তু এরকমও হতে পারে, যেমন অনেকগুলো ডাটা সেট দেয়া আছে যেখানে দেখা গেল যে 10,000 ডাটা দেয়া আছে, বাট 10,000-এর ডাটার মধ্যে কিন্তু কলামটাতে শুধু এরকম তিনটা ক্লাস আছে, যেমন বিড়াল, কুকুর, খরগোশ। তো আমার ইনফরমেশনের ভিত্তিতে আমি বের করব যেটা কি বিড়াল না এটা কুকুর না খরগোশ। তো এই ক্ষেত্রে আমার যে টার্গেট কলামটা আছে বা লেভেল কলামটা আছে সেখানে শুধুমাত্র ক্যাটাগরি ভ্যালুগুলো পাচ্ছি। তো এইটা হচ্ছে আমার ক্লাসিফিকেশন। তো এখানে একটা ডেটা সেট দেখতেছি আমরা, যেটা হচ্ছে প্রথম কলামে লেখা আছে ক্যান্ডিডেট নং, সিজিপিএ, আইকিউ, জব। এই তিনটা হচ্ছে আমার ফিচার, সরি এই দুটো হচ্ছে ফিচার। যেমন ফিচার সিজিপিএতে সিজিপি দেওয়া আছে, আইকিউতে 7 দেওয়া আছে। এখন এই জব, এই ক্যাটাগরিতে আমি বের করবো তার কি জব হবে কি হবে না। যেমন বাকিগুলো যদি আমরা লক্ষ্য করি, যেমন সিজিপি এবং আইকিউ উপর ভিত্তি করে এখানে তাদের লেভেলগুলো ডিক্লেয়ার করা হয়েছে, যেমন তার সিজিপি ভালো তার জব হবে, বা তার আইকিউ ভালো তার জব হবে, তারপর হচ্ছে তার আইকিউ খারাপ এজন্য জব হবে না। অর্থাৎ এখানে যে আমি অ্যান্সারটা পাচ্ছি সেটা কি সম্পূর্ণ একটা ক্যাটাগরিক্যাল অ্যান্সার, অর্থাৎ জব হবে কি হবে না। তারপরে হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশন। এখন আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে সম্পূর্ণ ক্লাসিফিকেশন। তো ক্লাসিফিকেশনের মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে, যেমন বাইনারি ক্লাসিফিকেশন, মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন, আবার মাল্টি লেভেল ক্লাসিফিকেশন। আমরা শুধু বাইনারি ক্লাসিফিকেশন এবং মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। তো এখানে বাইনারি ক্লাসিফিকেশন হলো যেখানে মাত্র দুইটা ক্লাস থাকে, অর্থাৎ 0 1, মানে স্টুডেন্ট পাস করছে বা ফেল করছে, ফেল অথবা পাস, পাস অথবা ফেল। করোনা কোভিড-19 সরি করোনা পজিটিভ অথবা করোনা নেগেটিভ, অথবা ক্যান্সার পজিটিভ অথবা ক্যান্সার নেগেটিভ। এইটা হচ্ছে আমার বাইনারি ক্লাসিফিকেশন, যেখানে মাত্র দুইটা ক্লাস থাকে, ইয়েস অথবা নো। এবং অন্যদিকে যদি দেখি মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন, তো এই ক্ষেত্রে হচ্ছে দুইটা থেকে বেশি ক্লাস থাকে। আমি এখানে বোঝানোর জন্য শুধুমাত্র তিনটা নিছি, যেমন ম্যাঙ্গো, অ্যাপেল এবং অরেঞ্জ, বাট আরো থাকতে পারে। তো এখানে যদি আমরা দেখি F1 এবং F2 হচ্ছে ফিচার, আর এটা হচ্ছে আমার লেভেল কলাম। অর্থাৎ যদি আমি প্রথম রোতে দেখি যে তার ফিচার F1 এ আছে 5, F2 তে আছে 7, তো এটা বলতেছি কি এটার ক্যাটাগরি হচ্ছে ম্যাঙ্গো। তারপরেও সেম, যেমন সেকেন্ড রোতে যদি দেখি যে তার ফিচার 1 এ আছে 6, ফিচার 2 তে আছে 8, অর্থাৎ এটা কোন ক্যাটাগরি, এটা ম্যাঙ্গো ক্যাটাগরি। অন্যদিকে আছে আপনার 3 2, যেটা হচ্ছে অ্যাপল ক্যাটাগরি। আসলে এখানে ফিচারের মাধ্যমে যে আমি এগুলা ডিফাইন করছি বিষয়টা এমন না, আমি শুধু বোঝানোর জন্য এখানে রাখছি। তারপরে আছে কি আপনার 9 10 অরেঞ্জ, অর্থাৎ এখানে যদি আপনার 1000 রো থাকতো, বাট এখানে যেই আমার লেভেল কলামটা আছে সেখানে মাত্র শুধু তিনটা ক্যাটাগরি থাকতো, যেমন ম্যাঙ্গো, অ্যাপল, অরেঞ্জ, এর বেশি অন্য কিছু থাকতো না। কারণ কি এটা হচ্ছে এখানে শুধু তিনটা বলা আছে। তো এইটা হচ্ছে আপনার মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। আচ্ছা, এখন আমরা দেখব রিগ্রেশন। তো রিগ্রেশন হলো আপনার মেশিন লার্নিং এর একটি পদ্ধতি
যেখানে ডেটার ভিত্তিতে একটি ধারাবাহিক মান বা সংখ্যা নির্ধারণ করা হয়। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র এখানে ক্যাটাগরিক্যাল ক্লাস পাইছি, যেমন ম্যাঙ্গো জব হবে কি হবে না এরকম। বাট এখন রিগ্রেশনের ক্ষেত্রে এখন আমরা এখানে ভ্যালু পাবো। যেমন উদাহরণ হচ্ছে বাড়ির দাম, পূর্বানুমান করা, তাপমাত্রা পূর্বাভাস, স্টক মার্কেটের দাম নির্ধারণ। আচ্ছা, বাড়ির দামের ক্ষেত্রে যদি আমি বলি, মনে করেন একটা বাড়ি আছে, জায়গা হচ্ছে 2 শতাংশ, এবং 3 তলায় একটা অ্যাপার্টমেন্ট আছে এবং ওইখানে সব রুমে এসি আছে, এইটার একটা দাম হবে। তারপর আরেকটা বাড়ি আছে যেখানে মনে করেন আপনার 1 শতাংশ জায়গা, কোনো ঘর বাড়ি নেই, তো একটা জাস্ট টিনের ঘর আছে, তো ওইটার দাম আরেক রকম হবে। তো এখানে কিন্তু দামগুলা কিন্তু কোনো একটা ক্যাটাগরিতে থাকতেছে না, এক একটার দাম এক এক রকম হইতেছে, কোনোটার দাম 1.5 লক্ষ, কোনোটার দাম 2 লক্ষ, কোনোটার দাম আপনার 60,000 এরকম। আমি জাস্ট উদাহরণ হিসেবে দিতেছি, এগুলো সিরিয়াসলি নিবেন না। তারপরে তাপমাত্রার ক্ষেত্রে, যেমন আজকে হচ্ছে আপনার কত 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, কালকে 26, পরশু দিন আবার 24, আবার এর পরের দিন 23, এরকম হতে পারে। তো এটা আসলে আমরা বলতে পারি না। তো এইটা কোনো ফিক্সড ক্যাটাগরিতে নাই, এটা হচ্ছে আপনার ভ্যালু দিচ্ছে। তো আমরা যদি দেখি, যেমন ধরেন সিজিপিএ 5, আইকিউ 7, তার স্যালারি হচ্ছে 50,000। তারপরে সিজিপিএ 6, আইকিউ হচ্ছে আপনার কি 8, এটা হচ্ছে কি 60,000 অর্থাৎ 60,000। আমার এখানে টার্গেট কলাম কি স্যালারি। তো এখানে দেখেন এখন কিন্তু আর আমরা কোনো ক্যাটাগরিক্যাল ক্লাস বা এরকম কিছু মানে দেখতে পাচ্ছি না, এখানে আসতেছে এখন ভ্যালু। তারপরে এই ভ্যালুগুলো ডিপেন্ড করতেছে তার ফিচারের উপর, যেমন তার সিজিপিএ ভালো, তার স্যালারিও ভালো, তার সিজিপিও ভালো না, আইকিউ ভালো না, তার স্যালারিও ভালো না। তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে তার ফিচারের উপর। তো হ্যাঁ, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে দুইটা, যদিও এখানে ডাটা কম বা রো কম, যদি অনেক রো হয় তখন দেখা যাবে অনেকগুলোর স্যালারি সেম সেম, কারণ ওদের ফিচারও হয়তো বা সেম সেম। যেমন এই স্টুডেন্টের সিজিপিএ 9, সে 90,000 পাচ্ছে, আইকিউ 10, এরকম তো আরো স্টুডেন্ট বা আরো এরকম জব সিকার থাকতে পারে, তাই না? তো তাদের ক্ষেত্রে এরকম হবে। যেমন আরেকটা, যে আপনার স্টাডি আওয়ার্স এবং ইউজ অফ মোবাইল, এটাও আওয়ার্স, যদিও আমি এখানে ভালোভাবে লিখিনি। তো মনে করেন একটা স্টুডেন্ট 5 ঘন্টা পরে 7 ঘন্টা মোবাইল চালায়, তাহলে তার সিজিপিএ কত 6.9। আবার আরেকটা স্টুডেন্ট 6 ঘন্টা আপনার পরে আর 2 ঘন্টা মোবাইল ইউজ করে, তো এর থেকে একটু বেটার, তার সিজিপিও বেটার 7। আবার আরেকটা স্টুডেন্ট, সে শুধু 3 ঘন্টা পরে আর 7 ঘন্টা মোবাইল টিপে, তো তার সিজিপিএ খুবই বাজে। আবার আরেকটা স্টুডেন্ট, সে 9 ঘন্টা পরে 1 ঘন্টা মোবাইল ইউজ করে, তার সিজিপিএ আপনার 8.7। তো আসলে এগুলো কোনো ফ্যাক্ট না, কে কি করে আমার ওইটা নিয়ে আমাদের কথা না, আমাদের কনসার্ন হচ্ছে এই যে টার্গেট কলামটা আছে, এই টার্গেট কলামটা নিয়ে। তো এই টার্গেট কলামে আমরা দেখতে পাচ্ছি যে শুধু ভ্যালু আসতেছে, যেমন 6.9, 7, 3.5, 8.7, 1.5। তো এইটা হচ্ছে আপনার রিগ্রেশন। আর ক্লাসিফিকেশনের ক্ষেত্রে হলে আমরা দেখতাম এখানে কোনো একটা ক্লাস নির্ধারণ করা থাকতো, অর্থাৎ গুড স্টুডেন্ট আর ব্যাড স্টুডেন্ট আর মিডিয়াম স্টুডেন্ট এরকম হতো। বাট এখানে কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না, এখানে আমরা সরাসরি ভ্যালু দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে আপনার রিগ্রেশন। তো আশা করি এখন ক্লাসিফিকেশন এবং রিগ্রেশন সম্পর্কে একটা ভালো ধারণা আছে। তো আমরা সামনে আরো প্র্যাকটিস করব, অনেক প্রজেক্ট করব, আমাদের কাজের সাথে সাথে আপনারা ওইটার সাথে আরো ইউজ টু হয়ে যাবেন। তো আজকের মতো ক্লাসিফিকেশন এবং রিগ্রেশনের জন্য বেসিক ধারণা দেওয়ার আমার মনে হয় এতটুকু এনাফ। তো আজকের জন্য এতটুকু। তো আল্লাহ হাফেজ।